দেখে মনে হচ্ছে না যে ছানা দিয়েই তৈরি করেছে, অথচ দেখুন দিদি ভাই কি সুন্দর ফুলেছে। দেখুন এই যে চিনি মাখিয়ে নিয়েছি। বন্ধুরা দানাদার মিষ্টিগুলো কেমন হয়েছে বলুন তো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা চলে এসেছি রান্নার জায়গায়। আজকে আমি বানাবো দানাদার মিষ্টি। তা ঘরে যা উপকরণ আছে তাই দিয়েই বানাবো, কিন্তু আজকে খেতে ইচ্ছে করছে, কি করব, বাজারে যাব না, দোকানেও যাব না, ঘরে যা যা আছে তাই দিয়েই আমি বানাবো। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি সুজি দিয়ে বানাবো দানাদার মিষ্টি। বন্ধুরা সুজির আমি দানাদার বানানোর জন্য আমি নিয়েছি 1 বাটি সুজি, আর নিয়েছি 2 চামচ ময়দা, আর নিয়েছি গুঁড়ো দুধ, আছে চিনি, আর সামান্য একটু আছে ঘি। 2 চামচের মতো ঘি হলেই হয়ে যাবে। এই দিয়েই আমি আজকে দানাদার মিষ্টি বানাবো, খুব স্বাদের, দারুণ লাগবে। আপনারা অবশ্যই বানাবেন একবার। যেদিন যেটা খেতে ইচ্ছে করে চলে আসি, আর ঘরে যা যা থাকে তাই দিয়েই আমি বানিয়ে ফেলি, কিন্তু বাজারে যাওয়ার দরকার নাই। ঘরে সবসময় তো ময়দাটা থাকবেই, সবার ঘরেই সুজি থাকে, চিনি থাকে, তাহলে আর বাজারে যাওয়ার দরকারই হচ্ছে না। আর আপনাদের খেতে ইচ্ছে করলে, সেই সময় তো অনেকের বাজার অনেক দূরে, খেতে ইচ্ছে করলে কি করবেন, ঘরে যা যা আছে তাই দিয়ে বানিয়ে ফেলবেন। হালকা গরমে কিন্তু আমি সুজিটা একটু নেড়ে নেব। এটা কিন্তু খুব ভাজা যাবে না, একদমই না, যেন শুধু কাঁচা গন্ধটা যায়। একটু নাড়ার পর আমি এই যে চামচে করে আমি মেপে দিয়ে দিলাম 1 চামচ, 2 চামচ, বেশি দেওয়া যাবে না, 2 চামচই দেবেন। দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা সুজির কাঁচা গন্ধ চলে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। সুজিটা যেন সেদ্ধ হয় সেই পরিমাণে জল দিবেন, আবার খুব বেশিও দেবেন না। একটুখানি লবণ দিয়ে দেবো সামান্য। ভালো করে নেড়ে নেড়ে একটা শুকনো ডো করে নেব। সুজিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার একটু ঠান্ডা করে নেব, আর ঘি দিয়ে ভালো করে মেখে নেব। আর দিদি ভাই এই দানাদার মিষ্টিটা বানানোর জন্য কিন্তু কোনো রকম ছানার দরকার নাই, সুজি দিয়েই কিন্তু হবে। একটু ঠান্ডা হলে ভালো করে মেখে নেব। অল্প অল্প গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে নেব, মেখে একটা ডো বানিয়ে নেব। আর হাতে লেগে যাচ্ছে, এগুলো ঠিক হয়ে যাবে মাখতে মাখতে। আর বাকি যে দুধটা আছে দিয়ে দেবো। অল্প অল্প করে যদি না দেন গুঁড়ো দুধটা, তাহলে আবার দলা হয়ে যাবে। ভালো করে সুজিটা যে মেখে নিলাম খুব সুন্দর করে, এই যে একটা ডো হয়ে গেল। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব খুব সুন্দর করে। খুব সহজ, আপনারা একবার দেখলেই বানাতে পারবেন। বন্ধুরা মিষ্টিগুলো তো বানিয়ে নেব। হাতে একটু ঘি নিয়ে নিলাম, নিয়ে এই যে খানিকটা নিয়ে নিলাম সুজি, নিয়ে আমি এখন গোল করে নেব খুব সুন্দর করে, একটু যেন ফাটল না থাকে গায়ে। কত সুন্দর হয়েছে দেখুন, এই যে কতগুলো বানিয়ে ফেলেছি। আর এত সহজ ভাবে বানানো যায়, দেখুন এই যে ছানা ছাড়া, দুধ ছাড়া যে এত সুন্দর মিষ্টি হয়, দেখুন এই যে খুব সুন্দর লাগছে। এই যে একটা হয়ে গেল। দিদি ভাই মিষ্টিগুলো তো সব বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে না। ছানা ছাড়া যে সুজি দিয়ে এত সুন্দর দেখুন দানাদার মিষ্টি বানানো যায়, না বানালে, না দেখলে বিশ্বাসই হয় না। দেখুন এই যে বানিয়ে ফেলেছি, কি সুন্দর লাগছে না। আর কোনো জায়গায় একটু ফাটল নাই, দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমি এখন শিরাটা তৈরি করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম।
এই বাটির আমি 1.5 বাটি চিনি দিয়ে দেবো। 1.5 বাটি চিনি দিয়ে দিলাম। চার বাটি জল দিয়ে দিলাম। এটা তো একদম পাতলা শিরা লাগে। চিনিটা গলে গেছে। এবার আমি দিয়ে দেবো, এই যে টকবক করে ফুটছে শিরাটা। এবার আমি এলাচ থেতো করে নিয়েছি, দিয়ে দেবো। এলাচে তো দারুণ সেন্ট, আর মিষ্টিতে দিলে খুব ভালো লাগে। শিরাটা ফুটছে, এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা, জাল কিন্তু হাই দিতে হবে। টকবক করে যখন ফুটবে তখনই মিষ্টিগুলো দিয়ে দেবেন। এখানে একে একে সব দিয়ে দেবো, দিয়ে আমি জাল করে নেব মিষ্টিগুলো। দিদি ভাই, আমি 10 মিনিট ঢাকা দিয়ে ভালো করে জাল করে নেব মিষ্টিগুলো। দিদি ভাই 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকা তুলে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, দেখুন দিদি ভাই কি সুন্দর ফুলেছে মিষ্টিগুলো। এই দেখুন কত সুন্দর ফুলছে, আরো ফুলবে। দিদি ভাই মিষ্টিগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দিদি ভাই কত সুন্দর হয়েছে না? আমি এবার একটা একটা করে তুলে আমি চিনিগুলো মাখিয়ে নেব। যে জন্য দানাদার মিষ্টি, সেই জন্য এই যে চিনি দিয়ে আমি গোটা গায়ে মাখিয়ে নেব। এই যে কেউ বুঝতেই পারবে না, দেখুন এই যে এটা সুজি দিয়ে বানাইছে। কত সুন্দর হয়েছে না? দেখে মনে হচ্ছে না যে ছানা দিয়েই তৈরি করেছে, অথচ কিন্তু শুধু সুজি দিয়ে। বন্ধুরা সব দেখুন, চিনি মাখিয়ে নিলাম, কত সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে, দেখুন এই যে। আর সাজিয়ে নিচ্ছি, আরো কত ভালো লাগছে। দোকানের মতো হয়েছে একদম, পুরো দোকানের মতো মনে হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে এলো। যাদের যাদের এই দানাদার মিষ্টি ভালো লাগে, পছন্দ হয়, তারা কিন্তু অবশ্যই বানাবেন। আপনাদের তো ছানাও লাগবে না, ছানা ছাড়াই হবে। খুব সুন্দর লাগছে দেখুন। দিদি ভাই সব বানানো হয়ে গেল মিষ্টি, তারপরে জাল করে নিলাম। দেখুন এই যে চিনি মাখিয়ে নিয়েছি, একদম দানাদার মিষ্টি রেডি। আমার তো বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে? এরকম বানিয়ে কিন্তু অবশ্যই খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, দানাদার মিষ্টিগুলো কেমন হয়েছে বলুন তো? খুব সুন্দর হয়েছে না? আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা।